সো হেই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। তো জানি অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমার নিজের শরীর খুব খারাপ ছিল আর বাড়িতে কিছু আর্জেন্ট কাজ ছিল। এর আগে যে ভিডিওটা দেখেছো অ্যালবাম, তার আগের ভিডিওটা ছিল একটা ব্লগে। তো সেই ব্লগে আমার ক্যামেরার প্রবলেম হয়েছিল আর নতুন কিছু জিনিস কিনেছিলাম। তার মধ্যে ছিল এই মনিটরটা, যেটা আমার ঠিক পিছনেই দেখা পাচ্ছ, একটা 27 ইঞ্চি 2K মনিটর, যেটা হচ্ছে বেনকিউ। তো সেই মনিটরটা আমি প্রায় 1 মাস ধরে হয়ে গেল ইউজ করছি। তো যারা স্পেশালি কালার গ্রেডিং করে বা এডিটিং বা আমার দিকে ফটোগ্রাফি হোক, ভিডিওগ্রাফি হোক, সিনেমা লাইন হোক বা এইসব টাইপের, যারা দেখবে বেনকিউ মনিটরে নিয়ে এডিট করে আর কি, যার কালার আউটপুটটা এত সুন্দর হয়। আমি যেহেতু এতদিন এলজি ইউজ করে এসেছি, তো এলজি থেকে আমি যখন শিফট করে বেনকিউতে এসেছি, তারপরে আমার কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, কেমন কালার টার্মনেস, কেমন কোয়ালিটি, কেমন আউট, এইসব নিয়ে তোমাদেরকে বলবো ওভারঅল এটা কেমন। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে যাবে। প্রথমে আসি তোমাদের এই মনিটরটা চয়েস কেন করেছি। সো এই মনিটরটা নেওয়ার আমার কয়েকটি রিজন ছিল। যেহেতু আমি এতদিন ফুল এইচডি ইউজ করে এসেছি, তারপরে ভাবলাম কিছুটা হাই যায়। প্রথম আমার লক্ষ্য ছিল 4K মনিটর হবে, 27 ইঞ্চি আমার টার্গেট ছিল, কারণ 27-এর পরে আছে 32 ইঞ্চি। সেটা এতটাই বড় যে সামনে বসে কাজ করলে ঠিক একটা কাজ করা যাবে না, তোমার সবই মনে হবে যে ছবি ফেটে যাচ্ছে। আরো স্মুথ করি, কালার যেন অন্যরকম, মানে বেশ বড় হলে আমার সমস্যা হয়, অন্য কার কি হয় যায় না। আমার একটা বন্ধু 27 ইঞ্চি 32 ইঞ্চি মনিটর আছে আর কি, সে ইউটিউব ভিডিও দেখার জন্য কিনেছে। সামনে গিয়ে কাজ করে দেখেছি সেটা আমাদের জন্য ঠিক নয়। 27 ইঞ্চি পর্যন্ত ঠিক আছে, অন্তত পার্সোনালি আমার জন্যই বলছি। তো প্রথমের দিকে অন্যান্য কোম্পানি দেখছিলাম, তারপরে ফাইনালি একটা দাদা, মানে যে কালার গ্রেডিং রিলেটেড কাজ করে, তো দাদার সাথে কিছুটা মনিটর নিয়ে জিজ্ঞেস করার পরে দাদাটা এই মনিটরটা সাজেস্ট করেছে। সেই মনিটরটা প্রথম ইউটিউবে আনবক্সিং দেখে মানে ঠিক করে এটাই নেবো। তো তারপর মনিটরটা চয়েস করার পরে মানে গুগলে গিয়ে দেখি যে স্পেসিফিকেশনটা খুব দারুণ। যেহেতু এটা 2K মনিটর, 1444 রেজুলেশন, এটা হচ্ছে কিউএইচডি এইসব কি আমি ডিটেলসে যাচ্ছি না, তো ওভারঅল বলে দিচ্ছি। এর 100% SRGB আছে এই মনিটরটাতে, রেক্স 709 আছে 100%, কালার গ্রেডেড করা আছে, টি টাইপ আছে, মানে অনেক স্পেসিফিকেশন আছে যেটা আমার দরকার নাই। মানে যেহেতু সব জিনিস জানার দরকার হয় না, একটা কথা সিরিয়াসলি বলে দিচ্ছি যে প্রতিটা জিনিসের ভিতরে তোমার ঢুকে দেখতে হবে কি আছে না আছে, অত জিনিস দেওয়ার দরকার নেই। তুমি যেটা চাইছো সেটা এই মনিটরটা দিচ্ছে কিনা, সেটাই মেন কোশ্চেন। তাই আমি এত কিছু দেখিনি। এই মনিটর বিষয়ে দাদা যেহেতু জানে, সে অলরেডি আমাকে বুঝিয়ে দিয়েছে, সেটা তোমাদের হয়তো ঠিক মতো আমি বলতে পারছি না, বাট হ্যাঁ এই মনিটরটা আমার জন্য পারফেক্ট ছিল। তো এবার আসি, এই মনিটরটা আমি প্রায় 1 মাস হয়ে গেল তো ইউজ করছি, কেমন কি এক্সপিরিয়েন্স পেয়েছি ফুল এইচডি থেকে, যেহেতু আমি 2K মনিটর ইউজ করছি, কেমন কি কালার পেয়েছি সেটা তোমাদেরকে বলি। আমার সবচেয়ে ভালো লাগে যে শার্পনেস, এতটা সুন্দর শার্পনেস কোয়ালিটি, এর যে ভিডিও দেখলে দারুণ লাগে। আর 27 ইঞ্চি নেওয়ার আরেকটা লক্ষ্য হচ্ছে, দেখো 24 ইঞ্চি ইউজ করছি, এরপরে যদি আমি বেনকিউর 24 ইঞ্চি নিতাম, কালার শার্পনেস কোয়ালিটি তো পেতাম, তারপরে যে সাইজটা ঠিক একটা মানে হচ্ছে না, যে এতগুলো টাকায় খরচা করলাম সেই সাইজ। তো আমি চেয়েছিলাম পার্সোনালি যে একটু সাইজটা বড় হোক, একটু সবকিছু বড় হবে। প্রিমিয়ার পথে যখন কাজ করবো, টাইম লাইন হোক বা এডিট কন্ট্রোল হোক বা যাই হোক, ফটোশপের হোক, আমি একটু বেশি জায়গা বড় পাবো, তো আমার ওভারঅল কাজ করতে খুব ভালো হবে। তাই আমি একটু 27 ইঞ্চি চেয়েছিলাম। সত্যিকারে সেটা আমার পার্সোনাল ব্যাপার, যেটা তোমাদের যদি 27 ইঞ্চি না পছন্দ হয়, তোমরা 24 ইঞ্চিরই নিতে পারো, আছে বেনকির অনেক মডেল দেখতে পারো। এই মনিটরে সি টাইপ একটা পোর্ট দিয়েছে, যেটা তোমরা যারা ম্যাক ইউজ করো, ডাইরেক্ট সি টাইপ টু সি টাইপ ম্যাক ইউজ করে ম্যাকের ডিসপ্লে এখানে শেয়ার করতে পারবে। এটাও খুব একটা প্লাস পয়েন্ট যারা ম্যাক ইউজ করো, ম্যাক প্লাস উইন্ডোজ। তো সেটা আমার তো কাজে লাগছে না, আমি তো জাস্ট শুধু উইন্ডোজ ইউজ করি, তার জন্য আমার এইসব নিয়ে মাথা ভাবনার কোনো দরকার নেই। যেটুকু তোমার লাগবে সেটুকুই যদি ফুলফিল করে থাকে, তাহলে আর কিসের মানে ভাবনা। তো আমার পক্ষে আমার যা যা চাহিদা ছিল সবে মিটিয়েছে। আর তারপরে হচ্ছে বেনকিউ তো তুমি ভরসা করতে পারো চোখ কান বুঝিয়ে, যেমন মোবাইলের ক্ষেত্রে আইফোন, যেমন মনিটরের ক্ষেত্রে মানে এডিটিং এর দিক থেকে দেখতে গেলে বেনকিউ বেস্ট। এর যে দাম ছিল, আমি অফলাইন মার্কেট থেকে কিনেছি, তো তার আমার পড়েছে 27,800 টাকা মতো। আর অনলাইনে একটু দাম বেশি দেখাচ্ছে, তোমরা যদি একটু কাছাকাছি কোনো মার্কেট দোকান থাকে সেখানে গিয়ে দেখতে পারো, আশা করি একটু দাম কম করে নেবে। তো যেহেতু আমি অনেক আগে থেকে ডুয়াল মনিটর সেটা ইউজ করছি, তো আমার কোনো প্রবলেম হয়নি বা নতুন কোনো কিছু অ্যাট্রাকশন হয়নি যে না খুব ভালো। তো আমি তো জানি ডুয়াল মনিটর কত কি ইউজ করা যায়, তো তোমাদের প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম ডুয়াল মনিটর কি কি মানে কাজের সুবিধা হবে, সেটা তোমরা দেখতে পারো। আর এমনি উপরে যদি তোমরা বলে দিই, অ্যালবাম ডিজাইন করো স্পেশালি, যেমন আমি অ্যালবাম ডিজাইন স্পেশালি করছি এখন বেশিরভাগ ক্ষেত্রে, তো সেখানে আমি এখানে মেন মনিটরে শুধু ফটোশপ খোলা আছে, আর একটা মনিটরে আমার সব যাবতীয় ফোল্ডার খোলা আছে। ডাইরেক্ট ফটো এখান থেকে নাও, এখানে কাজ করো। এখানে একটা মনিটরে কি সমস্যা হয়, তোমার একটাতে অফ করে আর একটা ফটো আনতে হবে, মানে মিনিমাইজ করতে হবে, আবার আউটডে করতে হবে। মানে এই নয় যে বলছি যে করা যাবে না একদম, যে একটা মনিটরে তুমি কাজ করতে পারবে না, বাট দুটো মনিটর হলে তোমার কাজের অনেকটা স্পিড বাড়িয়ে দেবে, অনেকটা সময় বাঁচবে, অনেক তাড়াতাড়ি তুমি তোমার কাজের আউটপুট পাবে বা ডেলিভারি দিতে পারবে। অনেক হিউজ মানে ডিফারেন্স যদি তুমি ডুয়াল মনিটর ইউজ করে থাকো। আর এই মনিটরের ক্ষেত্রে যে স্ট্যান্ডটা দেওয়া আছে সেটাই আমি ইউজ করছি। এই মনিটরের যে স্ট্যান্ডটা দেওয়া আছে সেটা দারুণ, যেটা আপ ডাউন প্রোটেক্ট, মানে এই মনিটরটা এইভাবে কিছু করতে পারবে, এইভাবে আছে, মানে সব কিছু করতে পারবে এই মনিটরটাতে, দারুণ। এই যে স্ট্যান্ড কোয়ালিটিটাও দারুণ। স্ট্যান্ডটা তো হেভি, যা ওখানে দিয়ে দেবে সেটা তোমার চাপ নিতে হবে না যে আলাদাভাবে পারচেসও করতে হবে না। মনিটরের বক্সটা হেভি বড় বক্স, আমি কলকাতাতে নিয়ে এসেছিলাম,
সো বেনকিউর মনিটর হোক বা অন্যান্য, বিশেষ করে বেনকিউর মনিটরে অনেক রকম কালার মুড দিয়ে দেয়, যেটা তোমার পছন্দের কালার মতো তুমি কাজ করতে পারবে। স্ট্যান্ডার্ড আছে, SRGB, X709, আর একটি কি বেশ আছে, এক সেকেন্ড তোমাদেরকে বলছি, অ্যানিমেশন, এমবু, তারপরে লো ব্লু নাইট, অনেক রকম মুড আছে যেটা তোমার চোখের ক্ষেত্রে ভালো, বা তোমার যে কালার আউট 4GB তে কাজ করছো তুমি যদি আউটপুট পেয়ে যাচ্ছ, বা স্ট্যান্ডার্ড আছে, ফুললি প্রফেশনাল। ঠিক আছে, এখন তুমি শুরু করছো বা প্রায় 2-3 বছর কাজ করেছো, তখন তুমি মনে হচ্ছে যে কালারটা ঠিকঠাক পোষাচ্ছে না, যে কালার আলো আউটপুট ভালো আনতে হবে, আর তুমি কালার গ্রেডিং খুব করছো, ঠিক আছে, খুব দারুণ কালার গ্রেডিং করছো, বাট যখন তুমি তোমার মোবাইলে নিচ্ছ কালারটা তোমার ঠিক স্যাটিসফাই হচ্ছে না, তখন তুমি বুঝবে যে মনিটরের তোমার আপডেট করার সময় চলে এসেছে। আমি প্রায় 3-4 বছর, তো আমি এতদিন ধরে এই LG মনিটরটা ইউজ করলাম, তো আমার কালার অ্যাকুরেসি একটু প্রবলেম হতো। 10টা ফটো এডিট করলে 5টা ফটো কালার গ্রেডিং মোবাইলে মিলে যেত, আর বাকি 5টা কেন আমার অন্য কালার হয়ে যেত, এটা একটা সমস্যা হতো। আর যে ব্ল্যাক থাকে, ব্ল্যাক সাপোজ আমি এবারে করে একটা কাপেল ফটো এডিট করেছি, ঠিক আছে, ব্ল্যাকটা আমি খুব একটা ব্ল্যাক রাখিনি, বাট যখন আমি মোবাইলে নিয়েছি আমি পুরো হতাশ, দেখেছি ব্যাকগ্রাউন্ড ফুললি ব্ল্যাক হয়ে গেছে, কিছু বোঝা যায়নি। সো সেম মনিটরে যখন আমি ইমেজটা খুলে দেখেছি যে ব্ল্যাক কতটা কি, তখন দেখলাম ফুল ব্ল্যাক হয়ে আছে। সো তারপরে এই মনিটরটা প্রায় তো 1 মাস হয়ে গেছে, আমি অনেক কালার গ্রেডিং বা অনেক এডিট করেছি, করে মোবাইলে নিয়ে দেখেছি প্রায় 95% মিল আছে। ঠিক আছে, একদম অ্যাকুরেসি করতে গেলে তাহলে আমার নিজে থেকে আবার কালার ক্যালিব্রেটটা করতে হবে মনিটরে, তো সেটাই আমি যাচ্ছি না, বাট 95% খুব একটা ভালো মার্কস। ঠিক আছে, ওটা হ্যাপি থাকা উচিত, বেশি ঘালে দেখা যাচ্ছে হিতে বিপরীত হতে পারে। তো যেহেতু বেনকিউ অলরেডি তাই সেখানে কোম্পানি থেকে অত কিছু করে কালার ক্যালিব্রেট করে দিয়েছে, সেখানে হ্যাপি থাকাই ভালো। যদি তোমার এই বিষয়ে জানা না থাকে, তুমি যদি একদম মাইন্ডে তোমার ঠিক করে নিয়েছো যে এই মনিটরটা তোমার লাগবে, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, একটু দেখতে হবে, চলে তোমার ভাবতে হবে তোমার কাজটা কি, আজও এই মনিটরটা লাগবে কেন। শুধু যেহেতু তোমার 27 ইঞ্চি লাগবে, তাহলে 27 ইঞ্চির অনেক কোম্পানি মনিটর আছে কম দামে, 12-13 হাজার টাকায় 27 ইঞ্চি পেয়ে যাবে LGর মতো কোম্পানি, সেটা দেখতে পারো। তুমি যদি কালার গ্রেডিং বা কালার গ্রেড এইসব টাইপে করতে চাও, মানে যেহেতু আউটপুটটা মেন, তুমি তোমার ক্লায়েন্টদেরকে দেবে, তারা যেন আউটপুটটা পেয়ে কালারটা দেখে খুব ভালো লাগে। ঠিক আছে, শুধু তো ফটো তুলনা হয় না এখনকার সময়, যেটা ফটো তুমি অ্যাঙ্গেলে, ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে তুলে নিলে, যখন তোমার সেটা এডিট করে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করবে, তখন যেন 5 জন বলে যে না কালারটাও ভালো এসেছে। ফটো তো ওভারঅল তুমি ভালো টেক করেছো, তার সাথে যেন কালার গ্রেডটা ভালো হয়েছে বলে আর কি, তবে তোমার হচ্ছে মন থেকে সেই ফিলিংটা আসবে যে খুব ভালো হয়েছে। আমার সাথে অনেকবার পার্সোনাল হয়েছে যে আমি এটা ভালোভাবে নিয়েছি কিছু অ্যাঙ্গেল করে, মানে যখন আমি কালার গ্রেড করেছি, আমার নিজে তো নিয়ে মোবাইলে নিয়ে হতাশ হয়ে গেছে। আমি দেখাচ্ছে এখানে, মানে মোবাইল থেকে আমি কিছুটা এইভাবে ধরে দেখেছি, কালার গ্রেডটা প্রায় আকাশ পাতাল তফাৎ হয়ে যায় মাঝে মাঝে, যে সব সময় বলছি তা না। সো বেনকির মতো মনিটর থাকলে তুমি এটা 100% শিওর হতে পারো যে তুমি এত কষ্ট করে করছো, কালার গ্রেডটা তোমার মোবাইলে যখন নেবে, কালার গ্রেডের যে ছবিটা সেটা প্রায় ম্যাচ হয়ে যাবে, তোমার অত চাপ নিতে হবে না। বাট তুমি একটা ছবি ফুল অনেক কষ্ট করে কালার গ্রেড করেছো, ফাইনাল আউটপুট এনেছো, এটা দেখো পুরো আকাশ পাতাল তফাৎ। তুমি তো প্রত্যেকবারে ছবিটা মোবাইলে নিয়ে মোবাইলের সাথে ম্যাচ করাতে পারবে না, সেক্ষেত্রে তোমার অনেক টাইম চলে যাবে, ওরকম ভাবে কাজ হয় না এইসব লাইনে। এইসব লাইনে একটা হচ্ছে কি মোটিভেট, একটা কাজের স্পিরিট দরকার। ঠিক আছে, একটা মুডও দরকার, যে মুডটা নিয়ে তুমি কাজ করতে বসেছো, তারপরে এত সুন্দর কাজ করার পরে যদি তুমি দেখো সেই ছবিটা 80-83 হয়ে গেছে, তখন তোমার মুডটাও চলে যাবে যে করিয়ে কাজ, কালার গ্রেড ঠিকঠাক হচ্ছে না, ঠিকঠাক আউটপুট পাচ্ছে না, তখন কিন্তু মাইন্ড হেলে যাবে। আর যেহেতু আমি প্রায় অনেক টাকা দিয়ে আমি কম্পিউটারটা করেছি, প্রায় 1,80,000 টাকা, 70,000 টাকা চলে গিয়েছে, যেহেতু অত টাকা ইনভেস্ট করে আমি যদি ঠিকঠাক কালারটা না পাই, তখন তো পুরো বেকার হয়ে যাবে অত টাকা ইনভেস্ট করা। তো তাই জন্য আমি অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি এই মনিটরটা নিয়েছিলাম। আমার কোনো প্ল্যান ছিল না, তারপরে সব দিক ভেবে, 7-5 ভেবে, আমার রিকোয়ার্ড বুঝে আমি এই মনিটরটা নিয়েছি। তোমরা যদি তোমার এমন রিকোয়ার্ড হয়ে থাকে, বা তোমার যদি আমি ভেবে থাকো, তাহলে এত দামি নাও নিতে পারো। বেনকিউর আরো 10-15 হাজারের ভিতরে অনেক মনিটর আছে 24 ইঞ্চি, সেগুলো ট্রাই করতে পারো, যেগুলো তোমার বাজেট বা তোমার রিকোয়ার্ডের উপর ডিপেন্ডস করে। সো এই মনিটরটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমি যদি জেনে থাকি বা আমার সম্ভব হয়, তাহলে অবশ্যই কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।